সহজভাবে পাউরুটি ও ডিম ভেজে দেখাবো। পাউরুটি দিয়ে কিভাবে ডিম ভাজতে হয় আজ আপনাদের এই রেসিপিতে দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কিভাবে আমি ডিম ও পাউরুটি ভাজি করি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এইভাবে ডিম ও পাউরুটি ভাজি করলে বাচ্চারা খুবই মজা করে খাবে। আমি এখানে একটি ডিম নিয়েছি, ডিমটাকে ভেঙে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে পাউরুটি ভাজি করব, তার জন্য একটি ডিম নিলাম। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি হাফ চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটা কম করেও দিতে পারেন। ভিউয়ার্স, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভিউয়ার্স, ছোট মেজারমেন্টে চামচ দিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি সবগুলো ডিমের সাথে মাখিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ ভালোভাবে মিক্স করে নেবেন। ভিউয়ার্স, যেন দলা না পেকে থাকে সেইভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ডিমটা ফেটানো হয়ে গেল। এখন চলে যাব চুলায়। ভিউয়ার্স, আমি প্যানটা গরম করে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। হালকা করে কিন্তু তেলটা দিয়ে দিতে হবে, বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না। ভিউয়ার্স, এইভাবে পাউরুটিটা ভালোভাবে একটু ভেজে নেবেন, যাতে একটু লাল হয়। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি এইভাবে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি হালকা করে কড়াইয়ে আবারও একটু তেল ভরিয়ে নিলাম। এভাবে একটু তেল ভরে নিতে হবে। আর আমি ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, একটু বড় করে ছড়িয়ে নেবেন। আমার ছড়ানো হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলো বসিয়ে দিব। ভিউয়ার্স, দেখেন এইভাবে কিন্তু রুটিগুলো বসিয়ে দিতে হবে। একটু নিচের সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডিমটাকে উল্টিয়ে নিয়েছি আর অপর সাইডে আরও 2টি রুটি আমি বসিয়ে দিচ্ছি। এভাবে আমার রুটিটা ডিমের সাথে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, পাউরুটি দিয়ে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এই সহজভাবে যদি রুটি দিয়ে আপনারা ডিমটা ভেজে নেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই সহজেই খাবে। অবশ্যই কিন্তু এইভাবে রেসিপিটি তৈরি করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। একটি রুটি আপনাদের কেটে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু ডিম আর রুটি দিয়ে অবশ্যই আপনারা তৈরি করবেন এই রেসিপিটা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।